মিল্টন সমাদ্দারের আশ্রমের বৃদ্ধ ও শিশুদের খাবার ফুরিয়ে আসছে বাংলা ভিশনে প্রচারিত এমন প্রতিবেদন দেখে তাদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। আশার কথা হলো খাবার শেষ হওয়ার আগেই সংস্থাটি দায়িত্ব পাওয়ায় সেই সংকট কেটেছে। এখন নিয়মিত খাবার ও সেবা যত্ন পাচ্ছেন মিল্টনের পাইকপাড়ার আশ্রমে থাকা ৫ শিশু ও ১৯ ছিন্নমূল প্রবীণ। তো সেই সাক্ষাৎকারটা আমরা দেখে আমাদের হৃদয়টা কেমন যেন লেগে ওঠে। আমরা চিন্তা করতেছিলাম একটা বিষয় যখন বিচারাধীন আসছে ওইটা থাকুক, কিন্তু এই অসহায় মানুষগুলোকে আমরা কীভাবে কিছু খাওয়া দাওয়া দিতে পারি। আমরা একটা সাহস করে আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, তো এবং যোগাযোগ করার পরে ডিবি প্রধান হারুন স্যার দেখলাম এই বিষয়ে খুবই কনসার্ন। উনি সাথে এটা অনুমোদন দিলেন, উৎসাহ দিলেন আমাদের সকলের খোঁজখবর নিয়ে। তারপরে উনি এবং অনুমোদন দিয়ে ক্ষান্ত হন না এবং এখন নিয়মিত খবর নিচ্ছেন এতে খাওয়া দাওয়া ঠিকমতো চলতেছে কিনা, বাচ্চাদের যে দুধ ছিল, সংকট, পাম্পাস, ডিম, হারুন স্যার নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই নিউজের কারণে একদম পিক টাইমে আমরা এসেছিলাম এবং পিক টাইমেই আলহামদুলিল্লাহ আমরা অনুমতিটা পেয়েছি এবং সাথে এখানকার যে কাঁচা বাজার, মাছ, মাংস যেগুলো শর্টেজ ছিল ওগুলো আমরা কিনে দিয়েছি। আজকে তো আমাদের ৪র্থম দিন এখানে চলতেছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের এখানে কোনো শর্টেজ আর কিছু না, ওষুধপত্র যা দরকার ওগুলো আমরা নিয়ে এসেছি। নার্স একজন সংকট ছিল এখানে, সাভারের আশ্রম থেকে একজন নার্সকে জরুরি ভিত্তিতে এখানে নিয়ে এসে গতকালকে থেকে ড্রেসিং যা দরকার সবগুলো করা হয়েছে। নিয়মিত ওষুধপত্রগুলো দেওয়া হচ্ছে আল্লাহ দিলে। এবং এখানে ডক্টর সংকট ছিল, তো গতকালকে একজন ডক্টর এসেছেন, ওনারা দেখে প্রাথমিক বিষয়গুলো অবহিত হয়েছেন। আশা করতেছি নিয়মিত একজন ডক্টর এখানে থাকবেন ইনশাআল্লাহ। তবে আশ্রিতদের খাবার দাবার সহ যাবতীয় ব্যয় ফাউন্ডেশন থেকে বহন করলেও আপাতত কোনো অনুদান নিতে চান না বলে জানালেন তিনি। আমাদের খাওয়ানোর স্যার জিজ্ঞেস করেছিলেন আপনারা কতদিন খাওয়াবেন, আমরা ওখানে যে উত্তরটা দিয়েছি সেই উত্তরটা আপনাকে দেই। খাওয়ানোর মালিক আমরা না, খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যতদিন আমাদের তৌফিক দান করেন এই কেসটা শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা চেষ্টা করে যাব ওনাদের সেবায় থাকতে আর কি। তবে মিল্টনের মতো সমাজে ২-১ কারণে দানশীলদের মনে যে ভাবনার উদয় হয়েছে তা থেকে বেরিয়ে এসে সবাইকে আরও বেশি সচেতন হয়ে আর্থিকভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি। মানুষ গালি দিতে খুব সোজা, ফেসবুকে ঢুকে কমেন্টটা করে দিলাম, এটা খুব সোজা। কিন্তু মিল্টন সমাদ্দারের যখন এই একটা সমস্যা সেখানে হয়েছে, এই মানুষগুলো অভুক্ত ছিল, আপনারাই মিডিয়ার রিপোর্ট করেছেন, একবেলা খাওয়ার জন্য কেউ আগায় আসে নাই। ওই গালি দিতে সুবিধা, আমি কেন খাওয়ার দায়িত্ব নিচ্ছি তার থেকে এখন বসে কথা বলতে সুবিধা। উনি কেন দায়িত্ব দিয়েছে? ডিবি হারুন স্যার কেন ইমিডিয়েট দায়িত্ব দিয়েছে? ডিবি হারুন স্যার কেন এই যে ফর্মালিটিসের জন্য যদি আপনি যাইতেন তাহলে রুগীটা রাস্তার পাশ থেকে আনে ফাইলপত্র লাগালে কত ১ সপ্তাহ সময়, সেগুলো ২-৪ মারা যাচ্ছে। ডিবি হারুন স্যার কেন ইনস্ট্যান্ট নির্দেশ দিয়েছেন ওনাদেরকে এখনই খাবার দাবার ব্যবস্থা করেন, চিকিৎসা করেন। উনিও খারাপ, আমিও খারাপ, এই লাইনে যারা আপনারা মিডিয়াতে কথা বলবে সবাই খারাপ। তো ওই খারাপের দিকে তো আমি পিছনে তাকাবো না। আমার দরকার এই অসহায় মানুষগুলোকে সেবা দেয়া, এই মানুষগুলোর খাওয়া, চিকিৎসা, যাতে অক্ষুণ্ণ থাকা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় যেহেতু আমরা একটা মানুষকে সেবা দিচ্ছি, এই মানুষের যিনি স্রষ্টা উনি আল্লাহ তো দেখছেন। তো উনি যখন চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যায় অসুবিধা হবে না। আর কেউ যদি আমাকে না জানে গালি দেই তাহলে আমি মনে করি আমার কিছু গুনাহ অন্তত মাফ হবে। শামসুল হক ফাউন্ডেশন মিল্টনের আশ্রমের দায়িত্ব নেওয়ার পর আবারও স্বাভাবিক পরিবেশ ফিরেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। একই সঙ্গে কর্মে ফিরতে শুরু করেছে কর্মীরাও, এমনটাই জানালেন এই কর্তা। এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমাদের যে প্রথম সমস্যাগুলো ছিল, খাওয়া দাওয়ার যে বিষয়গুলো ছিল ওইগুলো থেকে শুরু করে পাশাপাশি অন্যান্য যাবতীয় যে রোগীদের দেখভালের যে বিষয়গুলো আছে সবগুলো তারা দেখছেন এখন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে আসার পর তারা যেভাবে সহযোগিতা করছেন আমাদেরকে, সো ওই সময় থেকে এখন পর্যন্ত যখন আমি কথা বলছি এ পর্যন্ত সম্পূর্ণভাবে ভালো মতো রানিং করছে এটা। আইনি জটিলতাকে পাশ কাটিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আবারও মানবতার কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।